হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আপনারা টাইটেল এবং থাম্বনেলে দেখিয়ে নিয়েছেন আমি আপনাদের সঙ্গে আজকে কী শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন মোমোর রেসিপি। চেষ্টা করব খুবই সহজভাবে রেসিপিটা শেয়ার করার। তো দেরি না করে চলুন তাহলে দেখে নিন। প্রথমেই আমি বোনলেস চিকেনগুলোকে একটু মিক্সিং জারেতে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু কিমা করেও নিতে পারেন। তারপর একটা চপারের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একটু চপ করে নিচ্ছি। তো চপ করে নিয়ে আমার হয়ে গেছে। এবার এই চপারের মধ্যে যে সমস্ত উপকরণগুলো আছে এগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো একটু সয়া সস। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার খুব ভালো করে চিকেনের সাথে আমি এগুলো মিক্স করে নিয়েছি। তো মোমো তৈরির জন্য ফিলিংটা আমাদের রেডি হয়ে গেছে। খুবই মজাদার ফিলিং কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে একটু ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবো, খুব কিন্তু নরম করলে হবে না। ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি একটু বড় সড়ো করে রুটির মতো করে বেলে নেব। তো আমি এখানে গ্লাস নিয়েছি, আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কাটতে পারেন। তো আমার এখানে গ্লাস দিয়ে কাটাটা খুব সহজ হয়েছিল আর পারফেক্ট মাপ হয়েছিল। তারপরে এবার এই লেচিগুলোর মধ্যে বা এই ছোটো ছোটো লুচির মধ্যে আমি এবার এই চিকেনের ফিলিংটা দিয়ে দিয়েছি। এবার খুবই সহজ এই মোমো মোড়ানোর রেসিপি তিনটে আমি দেখাচ্ছি আপনাদেরকে। 3 রকমের শেপ আমি দেখাচ্ছি। খুবই সহজ, যে কেউ বানাতে পারবে। তো একরকম আমি দেখিয়ে দিলাম ডিজাইন, আর দ্বিতীয় ডিজাইনটাও দেখাচ্ছি। দেখুন এইভাবে করে নেবেন। খুবই সহজ এই 3টে ডিজাইন। সাধারণত আমরা মার্কেটে যখন খেতে যাই পুঁটলি মোমোটাই বেশিরভাগ দেখতে পারি। তো আপনারা যেরকম পারবেন সেইভাবে করে আপনারা বানিয়ে নেবেন। তো হয়তো বা আমার থেকেও আপনারা খুব ভালো করে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে দুটো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে পুঁটলি মোমোটাও দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। তো একটা সাইড থেকে এভাবে করে ধরে ধরে একটু ডিজাইন করে ব্যাশ করে নেবেন। খুবই সহজ। তো পুঁটলি মোমোটাও আমার রেডি হয়ে গেছে। এরকমভাবে আমি কয়েকটা মোমো তৈরি করে নিয়েছি। এবার এখানে একটা বাসন নিয়েছি, যার মধ্যে দেখুন ছোটো ছোটো ছিদ্র আছে। একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি, মোমোটা বসিয়ে দিলাম। একটা কড়াইয়ের মধ্যে পানি গরম করতে বসিয়েছি, বেশ ভাপ উঠছে। এবার এই বাসনটা বসিয়ে দিয়ে আমি উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। যে ভাপ উঠছে সেই ভাপের মধ্যেই আমাদের মোমোগুলো অলরেডি রেডি হয়ে গেছে। তো খুবই মজাদার মোমো আমাদের রেডি হয়ে গেছিলো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ট্রাই করবেন, খুবই মজার হয়েছিল। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য, এবং ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এখানে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনাদের যদি মোমো সসের রেসিপি চাই আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি একদিন ইনশাআল্লাহ দেখিয়ে দেবো।